মুক্ত বাংলাদেশ করেছে দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, হাসিনা পালিয়ে গেছে নেতা আছে, ওই স্বাধীনতা রক্ষা দল আছে, ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আজকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের জনগণের। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে বলেন তো কে? আপনি বলেন কে? ওই নেতা আছে, ওই সেই নেতা তারেক রহমান। তারেক রহমান বীরের দেশে আসবে, ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের দেশে স্বাধীনতার ঘোষক জিয়া, সালাম, বাংলাদেশের অপর নাম, গণতন্ত্রের অপর নাম, স্বাধীনতার অপর নাম। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের জনগণ থাকবে, ততদিন বিএনপি এই বাংলাদেশের মাটিতে থাকবে। এই দেশের মানুষের প্রবন্ধভাবে আন্দোলন করে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। বিএনপি কি শেষ হয়েছে না বিএনপি বাড়ছে? বিএনপি এই দেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় দল এখন কোনটি? বিএনপি। কাজেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কিন্তু এই দেশের জনগণ বিএনপির সাথে আছে, জনগণ বিএনপিকে রক্ষা করে। কাজেই সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। প্রিয় ভাইরা, বিএনপি একমাত্র দল আমরা মুখ খুলে বলতে পারি যে এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বিএনপি কখনোই যায় না। বিএনপি সকল সময় জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে পথ চলেছে। জনগণও যখন সুযোগ পাইছে তখন বিএনপিকে ভোট দিয়েছে, ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। সেই জন্যই ভোটের বিরুদ্ধে দেখেন শেখ হাসিনাও ভোট দিত না, 14 সালে ভোট দেয় নাই, 18 সালে ভোট দিতে যায় নাই, 24 সালে ভোট দেয় নাই, দিছে জনগণকে ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। কারণ হাসিনা ভয় পাইত যে জনগণ ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। প্রিয় ভাইরা, আজকেও 71-এর পরাজিত শক্তি, 71-এ যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাও এখন এই জনগণের রায়কে ভয় পায়, সেই জন্যই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তাই না ভাইরা? আপনি যদি জনগণের পক্ষে থাকেন, জনগণের জন্য কাজ করেন, জনগণ তো অবশ্যই আপনাকে পছন্দ করবে, করবে না? সেই জন্যই তারা যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন, সেই জন্য তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা, একটি কথা বলতে চাই, পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে না। পিয়ার মানে কি? বলছিলাম টাঙ্গাইল এমপি পাইলাম, নোয়াখালী হবে। সেই জন্য মানুষ বলেন যে সোশ্যাল মিডিয়ায় ভোট দিছি সন্দেশ, এমপি পাইছি মালবি, এটি হবে? টাঙ্গাইলের যে জনপ্রতিনিধি, টাঙ্গাইলের মানুষই ঠিক করবে, নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধি ঠিক করবে। কাজেই এই দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না, এবং ষড়যন্ত্রকারীরাই শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে। কারণ বিএনপির এই ৪৭তম প্রতিষ্ঠাবাসীকে বলতে চাই, আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমাদের নেত্রী ৯ বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্র দিয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য